হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা কিনা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর কোনো রকম ইস্ট ছাড়া আর ওভেন ছাড়াই কিন্তু এটা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়েই। তো চলুন পুরো রেসিপিটি স্কিপ না করে দেখে নিই। মজার মজার সব রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে এই স্ন্যাক্সটা তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। তো এখানে বেকিং পাউডারটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। আর রান্নার রেগুলার তেল সাথে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে এভাবে মুষ্টি করলে দেখবেন মুট করা যাচ্ছে, আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তাহলে বুঝবেন যে তেলটা ভালোভাবে মিক্স করা হয়েছে। এবার নর্মাল জল দিয়ে অল্প অল্প করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখানে একবারে জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে তারপর একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি ডোটা কিন্তু বেশি শক্ত বা নরম কোনোটাই করব না, একদম সফট একটা ডো তৈরি করে নিব। অবশ্যই কিন্তু ডোটা সফট হতে হবে, এরকমভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর উপর দিয়ে আমি তেলটা ভালো করে লাগিয়ে তারপর ঢেকে ঠিক 15 কিংবা 20 মিনিটের মতো রেখে দিব। ডোটা রেস্টে থাক, এদিকে আমি একটা পুর তৈরি করে নিব। আর পুরটা তৈরির জন্য এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। তো এটা আমি একটু থেতো করে নিয়েছি, তারপর এটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর এই পেস্টগুলো ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে নাকে, তখন আমি এখানে যে বাঁধাকপিগুলো কুচনো রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কুচনো বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে লবণ আর সাথে একটু হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এই বাঁধাকপিটাকে ভেজে নিব। আর খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন একটা স্মেল বের হবে। সে পর্যায়ে আমি এখানে আগে থেকেই একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পুরো ভালো করে ম্যাশ করে নিয়েছি। সেই আলুটা আমি দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে মিক্স করে একটু কিছুক্ষণ ভেজে নিব। ঠিক 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে তারপর একটু নেড়ে নামিয়ে নিব। বাস, এবার এই পুরটা আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে যে আমি ডোটা ঢেকে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু পারফেক্টভাবে একদম সেট হয়ে গেছে। তো আমি এবার ডোটাকে আরও একবার একটু মথে নিচ্ছি। তো ডোটা কিন্তু ঢেকে রাখার ফলে আরও বেশি সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট সাইজ করে লেচি কেটে নিচ্ছি। আর দেখুন, লেচিগুলো তেমন বেশি বড় হবে না, আর একবারে ছোটও কিন্তু হবে না। তো এরকমভাবে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। এখানে 6টার মতো লেচি আমার তৈরি হয়েছে। এবার একটা সাইডে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি, সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এবার কর্নফ্লাওয়ারটা ভালো করে তেলের সাথে মিক্স করে নিব। যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিলেও হবে। এবার সবগুলো উপকরণ ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি একটা ডো এভাবে রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিচ্ছি। আর দুটো সাইডে তেল মেখে তারপর রুটিগুলো বেলে নিব। এখানে গুঁড়ি দিয়ে কিন্তু বেলবো না, শুধুমাত্র তেল দিয়ে বেললেই হবে। তো দুটো সাইডে তেল লাগিয়ে ভালো করে সবগুলো রুটি একই সাইজ করে আমি 4 কোণ করে বেলে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ার মিক্স করা তেলটা রেখেছি সেখান থেকে কিছুটা তেল উপর দিয়ে ব্রাশ করে দিব। আর অবশ্যই সবটা সাইডে যাতে সমানভাবে তেলের মিশ্রণটা লাগে সেভাবে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবার একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। একইভাবে সেম প্রসেসে আমি প্রত্যেকটা রুটি বেলে এভাবে তেল ব্রাশ করে এবার একটার উপর একটা সাজিয়ে নিব। আর তারপর সবগুলো রুটি যখন সাজানো হয়ে যাবে তখন আমি একটা সাইড থেকে ভাঁজ দিয়ে নিয়ে নিচ্ছি। তো আপনারা পুরো প্রসেসটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে করছি। তো সবগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। এবার একটা সাইড থেকে দেখুন ভাঁজ দিয়ে আমি মাঝ বরাবর আনছি, আবার আরেকটা সাইড থেকে এনেও ঠিক একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি।
তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কিভাবে করছি। ঠিক একইভাবে আমি ভাঁজ দিয়ে এবার একটু টেনে লম্বা করে নিচ্ছি, আর তারপর একটা সাইড থেকে আবারও ভাঁজ দিয়ে আনছি। তো দেখুন একটা সাইড থেকে এভাবে মুড়িয়ে আনছি। তো এভাবে ভাঁজ দিয়ে চারকোনা করে আমি করে নিয়েছি সাইজটা। তো দেখি বুঝতে পাচ্ছেন কিভাবে করেছি। এবার চাপ দিয়ে একটু সমান করে দিয়েছি, আর এটা আমি রেস্টে রেখে দিব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। 10 মিনিটের মতো একটু ঢেকে রাখবো যাতে খুব ভালো করে সেট হয়ে যায়। তো 10 মিনিট আমি ওয়েট করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু ভাঁজটা লেগে গেছে। এবার আমি আবারও এটা নিয়ে নিচ্ছি রুটি বেলার পিঁড়িতে নিয়ে, এবার এটা আবারও বেলে নিব। আর ঠিক রুটির মতো করেই কিন্তু চারকোনা করে পুরো রুটিটা বেলে নিচ্ছি। আর পুরো রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন আমি ঠিক মাঝ বরাবর একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। এবার যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি ঠিক একটা রুটির অর্ধেকটার একটা সাইডে দিয়ে দিচ্ছি। তো দুটো সাইডে কিন্তু সমানভাবে পুর দিয়ে দিয়েছি, আর একটা রুটি ঠিক অর্ধেকটাতে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আবার আমি একদম সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি। তো রোলের মতো করে কিন্তু ডিজাইনটা করা হবে। তো দেখেই বুঝতে পাচ্ছেন কতগুলো লেয়ার পড়েছে এখানে, দেখেই বুঝতে পারবেন আপনারা। আর যখন এটা তৈরি করবেন ঠিক তখন লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাবে। আর দেখুন ঠিক এইভাবে রোলের মতো করে করার পর আমি একটা ছুরি দিয়ে আবারও এই যে মাঝ বরাবর একটু কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি। আর এটা প্রসেসটা আপনারা ফলো করলেই খুব সহজেই করতে পারবেন। উপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি, তাহলে যখন বেক করবেন তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, সেজন্যই কিন্তু এই কুসুমটা ব্রাশ করে নিতে হবে। আর খুবই সিম্পলভাবে আমি প্রত্যেকটা ডিজাইন করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব সহজেই বাসায় এটা তৈরি করতে পারবেন। আর এরপর আমি এটা বেক করার জন্য এখানে একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি। আপনারা হাতের কাছে যেই ট্রেটাই থাকে সেটা দিয়ে কিন্তু করতে পারবেন। তো আমি দুটো একইভাবে সেট করে নিচ্ছি। আর এই ট্রেতে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে খুব সহজেই এটা বেক করার ফলে উঠানো যায়। এরপর আমি চুলাতে প্রি হিটে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো কিছুটা বালি আর উপরে একটু স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমি 10 মিনিটের মতো হাই হিটে প্রি হিট করে নিয়েছি। সেটা আপনারা আগে থেকেই এরকম করে নিতে পারবেন। আর যদি হাতের কাছে বালি না থাকে সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়েও করতে পারবেন। আর লবণ যদি না দিতে চান শুধুমাত্র স্ট্যান্ড বসিয়ে এভাবে প্রি হিট করেও করতে পারবেন। তো আমি খুব সাবধানে ট্রেটা বসিয়ে দিলাম আর ঢেকে বেক করে নেব ঠিক 30 থেকে 35 মিনিটের মতো। আর এর মধ্যেই কিন্তু স্ন্যাক্সগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর দেখুন আমি ঠিক 35 মিনিট পর এটা ঢাকাটা খুলে নিলাম, আর খুব সুন্দর একটা কালার এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন আর কতটা পারফেক্টভাবে স্ন্যাক্সগুলো তৈরি হয়েছে। তো এরকম মজার মজার সব রেসিপিগুলো দেখতে খুব সহজেই অল্প উপকরণে বাসায় তৈরি করতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।